বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, আর বলা হতো বেলাল কালেমা সারবি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেঈমানরা রে, জীবনের সব কিছু দিতে রাজি, কিন্তু নবীর কদম ছাড়তে রাজি না। মদিনাতে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনায় গেলেন, আযানের প্রবর্তন হলো, আযান শুরু হলো। বেলালকে নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বহু বছর নবীর সহবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল। হাবিবে কিবরে ইন্তেকাল করবে, হুজুর ইন্তেকাল করলেন, অনেক বড় লম্বা ওয়াজ। ইন্তেকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন। একটা উট পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল। খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল। সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল। একজন এক দিকে এক একভাবে বিক্ষিপ্ত ভাবে পড়েছিল। বহুদিন পার হয়ে গেল, বেলাল আর মদিনায় আজান দেয় না। আবু বকর একদিন ডেকে বলল, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি কি আমাকে কিনেছো? আল্লাহর উদ্দেশ্যে না তোমার নিজের জন্য? আবু বকর বলল, বেলাল রে, কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বলল, আবু বকর, আমি আর মদিনায় আজান দিব না। যে আজান দিলে নবী আসতো, সে আজান দিলে আজ নবী আসে। আমি আর কোনদিন মদিনায় আজান দিতে পারবো না। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়ে আসে বেলাল। স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে, বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আয়া, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। আহা, কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল। নবীজি তাকে ডাকার জন্য গেছে, আয় বেলাল, আয় আমার জিয়ারতে। কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? আয় বেলাল। নবী ডেকেছে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। শুধু সিরিয়ার দামেস্কের দিকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনা আসছে। পায়ে হেঁটে হেঁটে আসছি, দুই একটি পথ না, শত শত হাজার হাজার মাইলের পথ। বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। দেরি করে নাই বেলাল, দেরি করে নাই। শুধু সিরিয়ার দামেস্কের দিকে পাগলের মতো ছুটে আসছে। এসে হযরত বেলাল রওজা মুবারকের পাশে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কাঁদতেছিল। হুজুর, আমি আসছি। নবী গো, আপনি আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা উস সাকামের মধ্যে লেখেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে বেলাল কাঁদতেছে। ডাক দিয়ে বলল, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে। সব সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি। বেলালের একটাই কথা, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? যে আজান দিলে নবী আসতো, সে আজান আমি আর দেব না। যে আজান দিলে নবী আসবে না, আজান দেব না। সাহাবীরা বলল, বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না? যায় দেখো, ইমাম হাসান আর হুসাইন আসেন।
যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ে হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো। চেহারা নানার চেহারা পেয়েছিলেন, বড় সুন্দর চেহারা পেয়েছিল নানার, দেখতে একবারে নবীর মতো দেখা যাইতো। ইমাম হাসান হুসাইন যখন আসছে, রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁপতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কাঁদে। হযরত ইমাম হাসান ডাকতে বলল, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা, তুমি মিনারে যাও, ওই কণ্ঠ দিয়ে আমরা আজান শোনাইয়া যাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ইমাম হাসান কাঁদে, বলে, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতা, যাও মিনারায়, ওই কণ্ঠ দিয়ে আজান শোনাও। যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, হযরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই ছাদে, শুরু করলেন আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্ধে রন্ধে আজানের আওয়াজ পৌঁছে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। কিতাবের মধ্যে আসছে, সাহাবীদের মন বলেছিল, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। বেলালের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লাগেন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষগুলি কাঁদতে লাগলো। নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনোদিন কাঁদে নাই। বেলাল যেই দিন আজান দিয়েছিল, সেই দিন সারা মদিনার মানুষ ডুকরি ডুকরি কেঁদেছিল। কেউ বা ভেবেছিল বুঝি নবী চলে আসছে, বুঝি নবী আসছে রে। বেলাল যখন বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে। সেই দিন মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে হয়রান। নবীর পাগল আশিক আর আজান দিতে পারেন নাই। কেঁদে কেঁদে রওজা শরীফে মাথা ঠেকিয়ে বলেন, হুজুর আসতে বলেছিলেন, গোলাম এসেছে, আপনি হুকুম করেছিলেন, আমি আসছি। নবী গো, আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছে, আজান দিয়েছি। আজান দিলে নবী আগে নামাজ আসতে, আজকে আজান দিলাম, আপনি নামাজ আসেন। যে আজান দিলে নবী আসবে না, সে আজান আর কোনদিন আমি দেব না। কোনদিন আর বেলাল আজান দেন নাই, কোনদিন বেলাল আর আজান দেন নাই। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা
ফেটে মারা গিয়েছিলেন। যদি ওয়াজ বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন, ওয়াজ যদি বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন এই ঘটনাটা, আমার বানানো কিচ্ছা না। ওই জমানার ওলিদের কত দাম ছিল, বাচ্চারা ধাক্কা দিছে, জবান খুলে গেছে। হ্যাঁ বাচ্চা বলো, বাচ্চা জবান খুলে কথা বলছে। এই জমানার ওলিদের জবান খুলে জানেন, বোবাকে বলছে বোবা কথা বল, বোবাকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার। কত ওলির জীবনে কত ঘটনা আছে। মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হইছে, কানার বাচ্চা বই লিখছে, কানার বাচ্চা লিখছে শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হওয়া যায়, কলা গাছ দিয়ে পার হচ্ছে। কত কানা দেশে আছে চিনতে পারছে, কলা গাছ দিয়ে পার হচ্ছে, কানার ঘরের কান, কানার ঘরের কান আগে কলা গাছ দিয়ে নদী পার হচ্ছে। বহুত কানার বাচ্চার জন্ম হয়েছিল, অভাব নাই। কথা বললে মানুষ বলবে যে হুজুর বেশি শক্ত কথা বলতেছে। ও বেটা দেখছেও কলা, ওর জীবনটাই কলা, মরার পরে পাবেও কলা। কি কথা কথা, জীবনটাই কলা। আরে আল্লাহর ওলিরা যখন আল্লাহর মকবুল হয়ে যায়, আল্লাহ তার হাত, চোখ, কান, পা, নাক সব আল্লাহর হয়ে যায়, সব আল্লাহর হয়ে যায়, যার ইজ্জতের জিম্মাদারি আল্লাহর হয়ে যায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন জীবন, গজনীর বাদশা ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে পাকিস্তান, বিরাট অংশের তিনি সুলতান ছিলেন। বিরাট এক জনপদের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। আবুল হাসান খেরখানি রহমতুল্লাহের দরওয়াজায় যাইয়া মাথা নত করে বসে থাকত। তো খাদেম আবুল হাসান খেরখানি রহমতুল্লাহের খেদমত করতেছে। তো সুলতান মাহমুদ গজনবীর সামনে হাত দিয়ে দাঁড়িয়ে বসে। আবুল হাসান খেরখানি তো মোরাকাবার মধ্যে বসে। তো খাদেম মোরাকাবা তো শুনে না, অনেকক্ষণ সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় বসে। অলির দরবারে সুলতানের কোনো বেলুই নেই। আরে অলিরা তো আল্লাহ রাজত্ব নিয়ে দুনিয়াতে আসে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া ইজ্জত নিয়ে তারা আসে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় বসে। তো খাদেম মাথার উপরে জোরে চিপ দিছে, চুল টান দিছে। তো মোরাকাবা ভেঙে বলে, এ দুষ্ট, চুল টান দিলি কেন? বলে হুজুর সুলতান মাহমুদ গজনবী আসছে। আবুল হাসান খেরখানি ধমক দেয়, খাট বেটা, আমার কাছে আসছিস কে? যা। আরো জোরে কর। আবুল হাসান খেরখানির দরবারে সুলতান মাহমুদের কোনো বেলুই নেই। যা, আমার কাছে আসছিস কেন? যা। সুলতান মাহমুদ গজনবী কদমের মধ্যে পরীক্ষা, হুজুর আমি একটা আশা নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী মদিনাতে গেছে, শাহী পোশাক পরে, শটের পোশাক পরে, কান্দে পানি লইয়া হাজিদেরকে পানি খাওয়াইতেছে। আর আমার দেশের গম চোর, ডিম চোর, চিনি চোর, চাল চোর, কি কথা কর না কেন? কয়দিন আগে ডিমের দাম বাড়ছে, মুরগায় কি হরতাল ডাক দিছিল? তো ডিমের দাম বাড়লো কে? গত রাত্রে সেই ডিমের দিন বাড়ছে, আজকে রাত্রে সেই ডিমের দিন বাড়ছে, তো দাম বাড়লো কেন? এই সিন্ডিকেট আলারা এই সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিচ্ছে। ওই ডিমের দাম যখন বাড়ছে তখন এক মাহফিল গেছি ভালো কাটে মানুষ, তো যে বাড়ি খাবার নিচ্ছে এই বাড়ার অনেক বড় ফার্ম। তাই আমি বললাম, ভাই সাহেব এই আপনার তো বিরাট বাম্পার মনে হইতেছে। তাকে হুজুর আল্লাহর কি রে কই, আমাদের কোন ব্যবসা নেই। বললাম কারণ কি? কই সিন্ডিকেট আলারা করছে। চিন্তা করতে পারছেন কত বড় সোর দেশে এই ডিম চুরি আছে। হেরা ডিম টিম চুরি করিয়া মক্কা ঘরে যায় কাঁদতেছে, আল্লাহ ভুলে গেছে, আল্লাহ শয়তান হাসে আর কি উড়ে সিটা 18 কোটি
কোটি মানুষের টাকা পকেট থেকে মাইরে এনে হজে এসেও আল্লাহর ঘর ধরে আল্লাহর সাথে তামসা লাগাইছে। এরকম সিটার দেশে আছে। কি ওয়াজ করবো আর বুঝাবো এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুন, বলুন আমিন। সঠিক পথে আমাদের চলার দরকার বন্ধু। কোন মানুষের হক নষ্ট করে। একটা অনুরোধ আপনাদেরকে বলি, এই কম খান তা বল, কোন মানুষের রিজিকে হাত দিন। কেউ যদি টাকা পায় ডেকে এনে টাকা দিয়ে দেবে, ভাই তোমারটা তুমি নিয়ে যাও। আবার বলি, কোন মানুষের হক নষ্ট করে। কেউ যদি কিছু পায় তো দিয়ে দিবেন ডেকে এনে, বাপ তোমারটা তুমি নিয়ে যাও। আপনার ভাই যদি জমিন পায় তো বুঝাই দিয়ে দেন, আপনার বোনে যদি পায় তো বুঝাই দিয়ে দেন, প্রতিবেশী যদি পায় তো বুঝাই দিবে, বাপ তোমারটা তুমি নিয়ে যাও, এটা আমার না। এগুলি বুঝাই দিয়ে দেন। কম খান, ডালি চালি খান, গোশত পোলাও খাওয়ার দরকার নেই। এগুলি রেখে আপনি সন্তানের জন্য রেখে যাবেন। মেহেশ্বরের মাঠে সন্তান আপনার 4 পয়সাও কাজে লাগবে না। আল্লাহর কসম করে বলি, এই কোরআন শরীফ ধরে বলতেছি, মালিকের শপথ করে বলতেছি, এই সন্তান 4 পয়সাও কাজে লাগবে না। যেই সন্তান করোনার সময়ে বাবার লাশের পাশে ভয়ে যায় না, সেই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে। এটাকে হালাল খাওয়ায় নেককার বানায় যায়, হালাল খাওয়ায় ভদ্র বানায় যায়। খালি মাদ্রাসায় পড়াবেন তা না, স্কুলে পড়ুক, কলেজেই পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ওকে ভদ্রতা শিখান, নামাজ কালাম শিখান, ওকে দিন বুঝান, ওকে হক হালাল বুঝাই যায়। পড়ুক না কলেজে, তাতে কি হচ্ছে? সবাই কি হুজুর হবে নাকি? সবাই কি মুফতি মনিরুজ্জামান কাদরি হবে নাকি? সবাই কি ফরিদি হবে না? সবাই তো হবে, সব আলেম হবে না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রাজনীতি করবে, কেউ ঠিকাদার হবে, কেউ আপনার কি বলে ইঞ্জিনিয়ার হবে, এক এক সাইড এক একজন ড্রাইভার হবে, আল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কেউ অনেক বড় ডাক্তার হবে, হবেই তো। এক একজন এক একটা হবে, আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা ধর্মের যেটা জানো না, হলো জিকিরদের কাছ থেকে জানো। এই আয়াত থেকে বোঝা যায় সবাই আলেম হবে। যারা আম হবে তারা আলেমদের কাছ থেকে এসে ধর্ম শিখে যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? এই জন্য সবাই আলেম হবে না। বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াই, তাতে কি হয়েছে? আমার ছোট্ট 2 মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন ইংরেজি পড়ে তাদের টিচারদের সাথে। কিন্তু আমার সাথে নামাজে দাঁড়ায় বাচ্চাদেরকে সূরা কালাম মুখস্থ করে আনছি। হ্যাঁ, আমি যখন বাসায় যাই নামাজে দাঁড়াই, অনেক সময় ফরজ নামাজটা আমি বাসায় পড়ছি, ইচ্ছা করি পড়ি। আমি যখন জায় নামাজ পিছিয়ে দাঁড়াইছি, আমার মেয়েরা জায় নামাজ নিয়ে এসে দাঁড়াই গেছে, বাবার সাথে নামাজ পড়ি। তা আমি যে মাগরিবে জোরে জোরে সূরা ফাতিহা পড়ছি মাহে রমজানে, হ্যাঁ মুখস্থ করে লিখছি। আমি পড়ার আগে মাইয়েরা পড়তেছেন, কি ভালোই তো, বিরাট মুসল্লি পেয়েছি, বিরাট মুসল্লি। বাচ্চাদেরকে ঘরের ভিতরে শিখা দিতে, ছোট্ট কাল থেকে শিখবে। ছেলেটাকে হাতে করে ধরে মসজিদে নিয়ে আসবে। আমাদের দেশে তো অনেক মুতল্লিরা বাচ্চা কাচ্চা আসলে ধর্ম দেখে, তোর বাপে নামাজ আসে না, তুই আইস কি কথা কর না, ধমক দেখে তোর বাপে নামাজ আসে না, তুই আইস। আর ওই পুলা চিন্তা করে বুড়া না মরা পর্যন্ত তার মসজিদ যাইতে হয়। বুড়া মরবো তারপরে যাব। না, রাগ করা যাবে না, আমার না থাকুক। মানুষের জীবনে ভুল হয়, বাপ কারো ভুল ধরে শরম দেওয়া যাবে। মানুষের জীবনে, আমার জীবনে কি ভুল নাই? অবশ্যই আছে, ভুল হয়, মানুষের ভুল হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। এই আমার মসজিদে ঢাকাতে প্রত্যেক জুমাতে পড়ে তো বাচ্চারা খুব ডিস্টার্ব। তো অনেক বড় মসজিদ, 9 কাঠার উপরে মসজিদ, তো অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, হাউজিং মসজিদ তো বিরাট মুসল্লি ঘুরে টেতে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসি, এই তুফান উঠা। আমি এক ওয়াজ একদিন দিছি, মুতল্লি সব আর কথা কইলা, মাঝে মধ্যে খালি
রে বাচ্চা থামা, ওনার জোরে কয় না আর কি, খুব ভদ্র মানুষ। বাচ্চাদেরকে নিয়ে যেত, পাশে দাঁড়া করে নামাজ শিখে। মাহফিলে আসছেন আপনাদের এলাকার একটা গুণ ভালো মহিলাদের, বাচ্চারা মাহফিলে বসে, আমরা যুবক ভাইরা আসে, আর আমরা এলাকায় ঘোরার দিন খালি বিড়িটা নিমান কিছু এক জালাত করছি ফরিদপুর, ও শৃঙ্খল বেশি বেয়াদব। হ্যাঁ, আপনাদের এলাকায় দুষ্ট থাকলে আবার ভালো আছে, মাহফিল দেয়, যুবকরা মিলেমিশে মাহফিল দেয়, খুব ভালো একটা গুণ, আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আফসোস করি, কিরা আমরা এলাকায় যদি এরকম পাইতাম, বড় আফসোস লাগে। বুড়া মানুষই মাহফিলে বইতে যদি সুবহানাল্লাহ কথা কই না, চাই হতে কত আর করবো, 60 বছর করে করতেছে তো সুবহানাল্লাহর বয়স তো যুবকদের। আপনাদের এলাকার এই একটা গুণ ভালো, দুষ্টুমি ফাজলামি যাই করুন, এরা আবার মাহফিল টাফিল সাজায়, একটা ভালো, আলহামদুলিল্লাহ। যদিও এরা বিয়ের গেট নিয়ে কুত্তা নিয়ে মারামারি করে, এ কথা আর করুন, এটি ইতিহাস বেড়ে চলে গেছে, এগুলি করেন না আপনারা, মারামারি ধরাধরি, এগুলো খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। না ওটার ভয়েস কেটে গেছে না, আমার দাবি, আমি এই বাইরে সর্বপ্রথম আমি 5 বছর আগে আমি আনেছিলাম, এর সাথে আমার সম্পর্ক এত ভালোবাসা, একটু দেরি হিসেবে থেকে আমি অনেক গভীর চিন্তা করেছিলাম। উনি আমাকে বলছেন টেনশন করেন না, আমার প্রাণের দাবি হযরত বেলাল একটু টান দিবেন, আমার একটু জিগির যুবকদের এই স্টেজটা যুবকরা আপনার জন্য একটু সুন্দর ফুটে উঠছে, একটু সাজাইছে আপনার জন্য। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। কি যে জ্বালাত করছি, মানে সারা দেশে যেই জায়গায় যায় খালি ওয়াজ করছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আহা, আলহামদুলিল্লাহ, এই ওয়াজটা আমার একটা কবুলিয়াত মকবুলিয়াত ওয়াজ। আমার বহু কমই ভাইরা মোহতামি, সেদিন এক মোহতামি সাহেব হুজুর, আল্লাহ মহাব্বতে মানুষ, আমার পাওয়ার সাথে জড়াই বসে চুমাইতেছে, তাকে হুজুর আপনার এই ওয়াজটা শুনে যে কত চোখের পানি ফেলছি। আরেকজন জড়াই ধরে বলতেছে, হুজুর মদিনার থেকে আপনার এই ওয়াজটা শুনে যে কত কাঁদছি। আর মাশাআল্লাহ, দোয়া করবেন ভাই। তো মানুষের হৃদয়ের খোরাক, এটা তো আমার কথাই না, এটা রাসূলের প্রেমে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো নবীকে ভালোবাসছে, বাপ কথা বলেন ঠিক কিনা? আমরা তো পারিনি, যদি একটু চোখের পানি দিয়ে নজরানা দিতে পারি, তো আমাদের জীবনে একটা সার্থকতা আর কি। আমাদের তো তেমন কিছুই নেই, আমল নাই, আখলাক নেই, চরিত্র নেই, দিন নেই, ধর্ম নাই, নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু। সাহাবীরা যদি আমরা দেখতো তো মুসলমানই মনে করতাম, এটা মুসলমানই না, আমাদের কিচ্ছু নেই, যদি আল্লাহ ক্ষমা করে। তবে একটা দিক আছে, একটা কথা বলে দিয়ে যায়, একটা গোপন অস্ত্র, দারুণ অস্ত্র। হুজুর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমান, সুনান ইবনে মাজাহ তো বিশুদ্ধ সনদ আছে, নবী বলেছেন, উম্মত তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তুমি যদি রব্বে করিমের দরবারে তোমার চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়ে, পড়তে দেরি হবে, তোমার জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে। গোপন অস্ত্র, একবারে পারমাণবিক অস্ত্রের চেয়ে দামি, দামি অস্ত্র। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল, ইয়া রাসূল।